আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। আসলে এটিকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বলা উচিত হবে না, এটি হচ্ছে একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। এটি 2023 সালের 31শে অগাস্ট মাসের যে বিজ্ঞপ্তি হয়েছিল সেটার পরিপ্রেক্ষিতে নতুন করে আবার আবেদন শুরু হয়েছে। এখানে ওনারা হেডলাইনে বলেছেন, খাদ্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ এর অধীন রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্যপদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13তম হতে 19তম গেজেটভুক্ত নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ী জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না। চলুন এখন দেখে নেওয়া যাক কি কি পদ এবং কতগুলো শূন্য পদ এবং কি কি যোগ্যতার মাধ্যমে ওনারা নিয়োগ নেবেন। 1 নম্বর আছে উপখাদ্য পরিদর্শক, গ্রেড 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590। এখানে বয়স সীমা হচ্ছে 32 বছর পর্যন্ত, পদ সংখ্যা 429টি এবং যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপরে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে শূন্য পদ সংখ্যা 5টি। যোগ্যতা একই। শার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, পদ সংখ্যা 13টি। উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা, বয়স 32 বছর এবং পদ সংখ্যা 25টি। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর আছে অডিটর, গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680, পদ সংখ্যা 8টি, যোগ্যতা একই। হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন 10,200 টাকা থেকে 24,680, পদ সংখ্যা হচ্ছে 3টি। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, পদ সংখ্যা 60টি, মেকানিক্যাল ফোরাম, গ্রেড 14, পদ সংখ্যা 3টি। এখানে ওনারা আবার ভিন্ন কিছু চেয়েছে, সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তার মানে এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এইচএসসি পাস করলেই আবেদন করতে পারবেন। তারপর ইলেকট্রিক্যাল ফোরম্যান, পদ সংখ্যা 3টি, সহকারী উপখাদ্য পরিদর্শক, পদ সংখ্যা 317টি। তার মানে এখানে প্রচুর সংখ্যক মানুষ নিয়োগ দেওয়া হবে এই পদটিতে। এটার যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। তার মানে ইন্টারমিডিয়েট বা এসএসসি পরীক্ষায় পাশ করলেই এই পদটিতে আবেদন করতে পারবেন। এরপর আছে অপারেটর, গ্রেড 15, টাকা হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত, শূন্য পদ সংখ্যা হচ্ছে 18টি। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে স্নাতক পাস বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর বাস্তব কর্ম অভিজ্ঞতা। এরপর 12 নম্বর হচ্ছে সহকারী ফোরম্যান, গ্রেড 15, শূন্য পদ সংখ্যা 4টি। এরপর মিল রাইট, শূন্য পদ সংখ্যা 5টি, ইলেকট্রিশিয়ান, শূন্য পদ সংখ্যা 11টি, ড্রাইভার, শূন্য পদ সংখ্যা 50টি, সহকারী
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ সংখ্যা 436টি, গ্রেড 16 এবং বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটারের মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20টি শব্দ এবং ইংরেজিতে 20টি শব্দ থাকতে হবে। তার মানে এখানে ইন্টার পাসের সাথে সাথে নতুন আরেকটি যোগ্যতা চাচ্ছে, সেটা হচ্ছে কম্পিউটার চালনায় বাংলা এবং ইংরেজি উভয়টিতে প্রতি মিনিটে 20টি করে শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এরপর আছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন, শূন্য পদ সংখ্যা হচ্ছে 72টি এবং এখানে ইন্টার পাসের সাথে সাথে কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 30টি এবং ইংরেজিতে 40টি পর্যন্ত টাইপ করার দক্ষতা থাকতে হবে। এরপর 18 নম্বর সিরিয়াল আছে ল্যাবরেটরি সহকারী, গ্রেড 16 এবং শূন্যপদ সংখ্যা 2টি, সহকারী অপারেটর গ্রেড 16, শূন্যপদ সংখ্যা 36টি। এরপর মিল অপারেটিভ, শূন্যপদ সংখ্যা 125টি। এখানে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তার মানে এখানে ভোকেশনালে যারা পড়াশোনা করেছেন তারা অগ্রাধিকার পাচ্ছেন। এই বিষয়ে অবশ্য 2 বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আছে সাইলো অপারেটিভ, শূন্যপদ সংখ্যা 174টি, গ্রেড 16, 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানেও ভোকেশনাল থেকে লোক নিচ্ছেন। কোন স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে জেনারেল মেকানিক্স, ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং স্প্যাম্যান গ্রেড 19, বেতন হচ্ছে 8,500 টাকা থেকে 20,570 টাকা। যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ শারীরিকভাবে সক্ষম। তার মানে এখানে ওনারা মোট কয়টা যোগ্যতা চাচ্ছে? 2টি যোগ্যতা, মানে এসএসসি পরীক্ষায় পাশ করতে হবে এবং শারীরিকভাবে যোগ্য প্রার্থী লাগবে। এই হচ্ছে আমাদের আজকের সার্কুলারের পদ এবং শূন্য পদ সংখ্যা এবং তার যোগ্যতা। এরপরে ওনারা বেশ কিছু নীতি দিয়েছে, যেমন হচ্ছে এটি যেহেতু পুনর্নিয়োগ সেহেতু 31/8/2023 সালে যে সার্কুলারটা হয়েছিল সেই অনুযায়ী যারা যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। কেন নতুন করে আবেদন করার প্রয়োজন নেই? এখানে ওনারা বলছে কোনো প্রার্থী একই পদে একবারের বেশি আবেদন করতে পারবেন না। একই প্রার্থী একাধিক আবেদন পাওয়া গেলে তার প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। তার মানে যারা আবেদন করেছিলেন তারা যে নতুন করে আবার আবেদন করলেন সেটা আপনার প্রার্থী তার বাতিলের সম্ভাবনা থেকে যাবে। এরপরে আবার যে কোনো রকম তদবির বা ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। যদি কেউ এখন বুঝতে পারতেছেন সে ওনারা কি বলছে। এখানকার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে পরীক্ষার ধরনটা কিভাবে হতে পারে। পরীক্ষার ধরন এখানে ওনারা এই যে লিখে দিয়েছেন 1, 4, 5, 6 ও 10 এই বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এরপর আছে 2, 3, 16, 17 বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে। এখানে এই যে 2, 3, 16 এবং 17 পদ আছে এগুলোর ক্ষেত্রে আপনার কম্পিউটার অপারেটর, কম্পিউটার শার্ট লিপি এইসব পদ এগুলো।
এইসব পদের ক্ষেত্রে আবার হচ্ছে লিখিত পরীক্ষায় যারা পাশ করবেন তারা ব্যবহারিক পরীক্ষা তাদের দিতে হবে, যে কম্পিউটার পরীক্ষা পারদর্শিতা আছেন কিনা। এরপর আছে 7, 8, 9, 11, 12, 13, 14, 18, 19, 20, 21, 22, 23, 24 বর্ণিত পদের প্রার্থীর বাংলা, ইংরেজি, গণিত, পদ সংশ্লিষ্ট বিষয়ে, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করা হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীগণ মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে, এইসব এই যে 7, 8 এগুলো হচ্ছে আপনার গ্রেড একটু বেশি, তো এই জন্য পরীক্ষাটা একটু অন্যরকম হবে। এগুলো একই প্রশ্নের হবে এবং 1, 4, 5, 6, 10 এগুলোর একই প্রশ্ন হবে। এরপর আমরা আলোচনা করব এটার ডেডলাইন কতদিন পর্যন্ত আছে। এটা আবেদন শুরু হবে 8/4/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে এবং আবেদনের মেয়াদ শেষ হবে 7/5/2025 বিকাল 5টা পর্যন্ত। এখন আবেদন ফি এখানে লিখছে যে ক্রমিক নং 1 থেকে 24 নং ক্রমিকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের চার্জ বাবদ টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 12 টাকা, মোট 112 টাকা এবং 25 নং ক্রমিক নংয়ে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য এবং অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত সকল পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, মোট 56 টাকা অফেরতযোগ্য আবেদন করতে জমা দিতে হবে। এখানে আবার একটা শর্ত দিয়ে দিচ্ছে, আবেদন দাখিলের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে আমরা আপনার অ্যাপ্লিকেশনটা করবেন, অ্যাপ্লিকেশন 72 ঘন্টার ভিতরে জমা দিতে হবে। যদি জমা না দেন তাহলে অ্যাপ্লিকেশনটা বাতিল হয়ে যাবে। কি নিয়মে করতে হবে সেটা এখানে দেওয়া আছে এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মের নিচেও সেটা দেওয়া থাকবে। তো আজকে পর্যন্তই, আমরা পরবর্তীতে আরো নতুন কিছু নিয়োগ দিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।